এটা ছিল শুক্রবার সকাল সকাল ওর বাবা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যাবে। এমন সময় মামাম দেখে নিয়েছে বাবা দরজা খুলছে, তো ওকেও বেরোতে হবে। তার জন্য ওকে নিয়ে একটু বাইরে বেরোলাম, ভাবলাম একটু রোদটা মানে ঘুরিয়ে আসছে, তারপর ওকে জলখাবার খাবো। ওকে কিন্তু এখনও কিচ্ছু খাওয়ানো হয়নি, মানে পারিনি, তো ভাবলাম যে একটু রাস্তায় নিয়ে যাই, একটু মনটা ভালো হবে, তারপর ওকে খাওয়াবো। মামা এই যে পাপা কই? পাপা অফিস চলে গেল আর এখনো আর বাড়িতে থাকবে না, বে করে, তাই রাস্তায় নিয়ে এলাম একটু। ওর এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি। এখন বাড়িতে ভাত, ওর বাবার জন্য সকাল সকাল গরম ভাত করেছিলাম, তো ভাতটা মাখিয়েছি, কিন্তু এক গাছও খাওয়াতে পারিনি। দেখি একটু ঘুরিয়ে মানে রাস্তায় একটু নিয়ে এলাম, তাতে যদি ওর মন ভালো হয় এবার বাড়ি গিয়ে যদি খাই। সবাইকে হাই বলে দাও। তারপর দুপুরের দিকে ওই তোমার এখন 1:30টা মতো বাজছে, স্নান টান করিয়েছি, এবার ছাদে নিয়ে এসেছি, একটু দাদার সাথে খেলবে। আর একটা দেখো ছোটোবেলার ওর জামা পরিয়ে নিয়ে এসেছি, ছোটোবেলা না মানে কিছুদিন আগেকার একটা জামা ওর ছিল, যেটা পরানোই হয়নি, একদিন হয়তো পরেছিল। তো জামাগুলো তো পরাতে হবে, আর এত ভালো জামা পরিয়ে কোথায় নিয়ে যাব, যার জন্য ভাবলাম যে প্রত্যেক দিন একবার করে এই জামাগুলো পরালে তাও তো পরানো হবে, তাই ছাদে পরিয়েই নিয়ে। আর এই যে এই গাড়িটা নিয়ে দুই ভাই বোনের এখন ঝগড়া, বুনুকেও চালাতে হবে দাদাকেও চালাতে হবে। দাদা কিন্তু বুনুর জন্য অপেক্ষা করে যে বুনু আসবে তারপরে দুজনে মিলে চালাবো। এবার তারপরে শুরু হয়ে যায় যুদ্ধ, যে দাদাও চালাবে বুনুও চালাবে একসাথে। বুনু দাদাকে ছাড়া চালাবে না, দাদা বুনুকে ছাড়া চালাবে না, আর নিজেরা চালাবে। এবার একটা গাড়ি দুজনে একসাথে কী করে চালাবে? আর এই যে এরোপ্লেন এসছে, তাই মাম্মাম ছুটে ছুটে ভয়ে আমার কাছে ছুটতে এসেছিলো, ধুপুস করে পড়েছে, দেখে দাদাও ছুটে এসছে। মানে দুজনকে খুব ভালোবাসে। মানে এই বাচ্চাটার নাম হচ্ছে অর্চিসমান, ও খুবই ভালো, রিজু ডাক নাম, খুবই ভালো, রিজু বলেই সবাই ডাকে ওকে। তো রিজু ভীষণ ভালো, মানে মাম্মামকে তো ভীষণ ভালোবাসে। বুনু আবার ওকে বলেছে তোর নাম দিলাম আমি অর্চি। এরপর কিছুক্ষণ ওরা দুজনে খেলাধুলো করে, তারপর নিচে নিয়ে গিয়ে দুজনকেই ভাত খাওয়ানো হয়, ও ভাত খায় আর আমিও মেয়েকে নিয়ে গিয়ে ভাত খাওয়াই। এখন বাজছে 3টে না 3:30, 3:29, আর আজকে গেছে বুবাই অফিস। আর এখন আমি করছি রান্নাবান্না। সকালে তোমার আলু সেদ্ধ ভাত আর ওই পমফ্রেট মাছ ছিল, তো ওটাই ভেজে দিয়েছিলাম, ওটাই খেয়ে গেছে। এবার ও দুবেলা তো ভাত খেতে চায় না, আর রাতে কী করবো ভেবে দেখলাম যে অনেকগুলো মটরশুঁটি আছে, তো মটরশুঁটির কচুরি তো এবার খাওয়াই হয়নি, আর যদি না বানাতে পারি তো খেতেও পারবে না, আরও ভালোবাসে, তাই মটরশুঁটির কচুরি করবো। আর সাথে খাবো কি দিয়ে, তার জন্য আলুর দম, এই যে গুটি খানেক আলু, মানে আমরা তো দুটো লোক, তো তার জন্য যতটুকু আলু প্রয়োজন, ও একটু বেশি খাই, আমি তো আলু অতটা পছন্দও করি না, আমার একটা কিংবা দুটো হতেই হয়ে যাবে, তো সেরকম আলু দিয়েছি। আর মেয়ে ওখানে ঘুমাচ্ছে, তাই আস্তে আস্তে কথা বলছি, দেখাই তারাও কী অবস্থা করে রেখেছে বিছানার, আমি এখনও পরিষ্কার করতে পারিনি। রান্নাঘরটা মানে রান্না করবো, ওগুলো কিছুটা প্রিপেয়ার করে রাখবো, রাত্রে তখন ভাজবো। এখন শুধু আলুর দম আর কচুরির পুরটা রেডি করবো, আর ময়দাটা মাখবো, আর বাকি সব পরে করবো, ভাজবো তখন। আর তারপর মাম্মামকে দেখাই। কি বলে, পেস্ট করে নিয়েছি ওই মটরশুঁটিগুলো, আর এখানে তেল বসিয়ে দিয়েছি মটরশুঁটির কচুরির প্রিপারেশন। প্রথমে একটু কালো জিরে দিলাম, আমার বেশ অনেকটাই ভালো লাগে, তাই আমি একটু বেশি করে দিয়ে দিলাম। আর দেবো একটু হিংটা দিলে খুব ভালো লাগে, টেস্টটা খুব ভালো হয়, তার জন্য হিং আর এটা একটু ভাজা হলেই এটা দিয়ে দেবো। আর এখানে একটু আদা আর কাঁচা লঙ্কা আর জিরেগুলো দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ ওগুলো গুঁড়ো হয়নি, যার জন্য গোটা আছে, অসুবিধা নেই। তো চলো এটা আমি ঢেলে দিই এখানে, আর এখানে এটা হতে থাকুক। এই যে মশলার মধ্যে শুধু একটু ধনে গুঁড়ো দিয়েছি, আর কিছু দিইনি, জিরে তো আগে থেকে দেওয়া আছে গোটা। আর একটু দেবো লবণ, টেস্ট অনুযায়ী একটু লবণ, আর একটু চিনি, দাঁড়াও চিনিটা হাতেই সব নিতে, একটু চিনি, ভালো করে মাখিয়ে নেব। এটা একদম শুকনো হয়ে যাবে, যখন জলটা মরে যাবে, পুরো শুকনো হয়ে যাবে, ততক্ষণ আমাকে এটা নাড়িয়ে যেতে হবে। লাস্ট আমি মটরশুঁটির কচুরি করেছিলাম মেহেগ্রামে, তারপর মাম্মাম হলো পরের বছর, মানে আগের বছর 2023-এ, সে বছর মায়ের নিশার হাতেরই খেয়েছি, আমি বাড়িতে বানাইনি, আর এবছর আমি বানাচ্ছি ফ্ল্যাটে। বাবা বেঁচে থাকতেই বানিয়েছিলাম আলুর দম, মটরশুঁটির কচুরি। দিদিভাই তখন স্পৃহা হওয়ার পর মনে বানায়নি, স্পৃহা হবার আগেই বানিয়েছি, মানে স্তুতি স্পৃহা এরা হবার আগে দিদিভাইয়ের আমি বানাতাম।
আর বাবা যখন সুস্থ ছিল একটু, তখন বাবা আসতো মাঝে মাঝে আর আমাদেরকে আলুর দম দেখিয়ে দিত, লুচি গোল হচ্ছে কিনা দেখিয়ে দিত, কী করে লুচি গোল করে এই সবগুলো সব বলে দিত আমাদের দুজনকে। বাবা সব রান্না জানতো, আমাদেরকে সব কিছু বলে দিত, এটা এরকম করো, এটা ওইরকম করো, এই জিনিসটা এইভাবে রান্না করো, ওই জিনিসটা ওইভাবে রান্না করো। আর আজকে যেভাবে আমি আলুর দম করছি, এটা বাবার কাছেই দেখেছি, বাবা মানে আমাদেরকে বলে দিত বা দেখিয়েও দিয়েছে, আলুর দমটা 2-3 বার করেওছে আমার সামনে, দিদিভাইয়ের সামনে তো প্রচুর, মানে অনেক কিছুই দিদিভাইকে শিখিয়েছে, দেখিয়েছে। কিন্তু আমার বিয়ের পর তো অতটাও সুস্থ ছিল না, না তো যাই হোক, হতে থাকে, নাড়তেই থাকি, আমি নাড়তে থাকি, কখন দেখি। সন্ধেবেলায় ঘুরতে যাওয়ার ভর উঠেছে, তাই আবার আমাকে নিয়ে যেতে হচ্ছে। বাবা এখন অফিস থেকে আসেনি, আমাকে নিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। চলো ঘুরে আসি। ঘুরতে না মানে বেরোলাম যেই তখন ফুর্তি শুরু হয়ে গেছে, তার আগে কিন্তু দরজার দিকে তাকিয়ে। তো চলো দরজা খুলি। মামামকে খাওয়ানো হয়ে গেছে রাত্রের ডিনার, আর এখন আমি ভাজছি এই যে, আর এটা তো গরম করলাম, রেডি হয়ে গেছিলো। আর একটা কথা বলো, আমার বর এসছে আজকে অফিস থেকে 8টার সময়, অনেক যুদ্ধ করে এখন রান্না করছে। এই যে গুন্ডিটাকে গান চালিয়ে দিয়েছি, না তো আমাকে করতে দিচ্ছে না, জানি না কতক্ষণ দেবে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আমার বর 8টার সময় অফিস থেকে এসছে, অফিসে অনেক কাজই করেছে নিশ্চয়ই, কাজ তো করেছেই, এখন আবার বাড়ি এসে কাজ করছে। একটু গল্প করবে, কথা বলবে, সেই সময়টুকুও নাই, একটা কথা বলার সময় পাইনি, শুধু কফি দিয়েছি, সেটাও মিটিং করতে করতে খেয়েছে। কী আর বলবো, কিছু বলার নেই, খুব দুঃখ, এত কাজের চাপ। শুধু কি আমার বরেরই? আমি তো আমার বরের থেকে বেশি কাজের চাপ আর কাউকে দেখতেই পাই না, কিছু বলার নেই। এই যে এখানে ভেজে ভেজে রাখছি, দেখো কিছুটা, কোনোটা একটু বেশি ভাজা হয়ে যাচ্ছে। মামামের কাছে ছুটে গেছিলাম একবার, তেল ছুটে। যাই হোক, চলো আমি ভেজে নিই, তারপরে খাওয়ার সময় বলছি কেমন হয়েছে। জানি না, আমি দুষ্টুমি চালু, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, কিন্তু ওর দুষ্টুমি শেষ হচ্ছে না। এই দেখো, এটা একটা আমার ওষুধের দেখা এই যে একটা হোমিওপ্যাথি ওষুধের কোটো দেখতে পেয়েছে, এখন ওকে ওষুধ খেতে হবে, বলছে ওষুধ, এটা কি বলো এটা কি? ওষুধ খাচ্ছেন উনি, ওনাকে জল ভরে দিয়েছি, উনি জল খাচ্ছেন। কি মাম্মাম, এটা কি গো, এটা কি বলো? ওষুধ, এই দেখো ওষুধ, উনি ওষুধ খাচ্ছেন। লাট চায়ে প্যান্ট পরানো যাচ্ছে না, হ্যাঁ দুষ্টু, সেই বিকেলবেলায় উঠেছে, 4টে 4:30 সময় ঘুম থেকে উঠেছে, 4:30-ও আগে, এখনও ঘুম নেই চোখে। প্রায় কটা বাজতে চললো এখন? হ্যাঁ 11টা বাজতে চললো। ঘুরেই যাচ্ছে, এবার ফোন নেবে, ফোন নিয়ে নিয়েছে। হ্যাঁ, সব কিছুতে এনার কাজ, সব কিছুতে অন করা আছে, ওটা দেখতে ওর খুব মজা লাগছে, তার জন্য আবার ওর বাবার ফোনটা সামনেই ছিল, ফ্ল্যাশ অন করে দিয়েছি, ওটাই দেখছে। তো যাই হোক, চলুক, ওর দুষ্টুমি, কিছু করার নেই, দেখি কখন ঘুমায়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা প্লিজ একটু কমেন্ট আর লাইকটা করো, তাহলে আমারও ভালো লাগবে। তো চলো বাই, টাটা।